আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, যেটির নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের সূত্রের ব্যাখ্যা এবং মনে রাখার কৌশল বিষয়ক তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুজ্জোহা। এই অধ্যায়ের সূত্র বিষয়ক দুটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওটি দেখার আগে আমার সাজেশন থাকবে হলো ওই দুটি ভিডিও দেখে আসার জন্য। তাহলে এই অধ্যায়ের সূত্রগুলো বোঝা এবং আয়ত্ত করার জন্য বিষয়টা তোমাদের জন্য অনেক সহজ হবে। তো গত ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যৌগিক কোণের চারটা সূত্র দেখেছিলাম, যেখানে আমরা ত্রিকোণমিতিক যৌগিক কোণগুলোকে যোগ এবং বিয়োগ করার মাধ্যমে চারটা সূত্র তৈরি করেছিলাম। সেখানে আমাদের সূত্রের বাম পাশে যেই অবস্থাটা রয়েছে, এখানে আমাদের একটা যৌগিক কোণের সাথে আরেকটা যৌগিক কোণকে যোগ হিসাবে দেখানো হয়েছে এবং এর মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের গুণন আকারের সূত্র প্রতিপাদন করেছিলাম। এখানে যতগুলো সূত্র আছে সবগুলোতেই দেখো বাম পাশে হলো ত্রিকোণমিতিক কোণের যোগ অবস্থায় আছে এবং ডান পাশে হলো ত্রিকোণমিতিক কোণের গুণন অবস্থায় আছে। এজন্য এই সূত্রগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক কোণের যোগের অবস্থা থেকে গুণনের অবস্থায় রূপান্তর করা। তো এই সূত্রগুলোর মধ্যে দেখো আমাদের সূত্রের বাম পাশে যে অংশগুলো রয়েছে চারটা সূত্রতেই দেখো আমাদের সাইন অথবা কস এর মধ্যে যৌগিক কোণ রয়েছে, কোথাও a প্লাস বি এবং কোথাও a মাইনাস বি রয়েছে। তো আমরা এই যৌগিক কোণগুলোকে যথাক্রমে সি এবং ডি ধরে আরো চারটা সূত্র প্রতিপাদন করব, যে চারটা সূত্র হলেই আমাদের 7C এর অঙ্কগুলো করার জন্য প্রয়োজনীয় সবগুলো সূত্র আমাদের আয়ত্তে চলে আসবে। তো এখানে আমাদের দেখো যৌগিক যে কোণগুলো রয়েছে, কোথাও রয়েছে a প্লাস বি, কোথাও রয়েছে a মাইনাস বি। তো আমরা কি করব, আমরা a প্লাস বি যে যৌগিক কোণটা রয়েছে এই কোণটাকে আমরা সি মনে করব এবং a মাইনাস বি যে কোণটা রয়েছে এটাকে আমরা ডি মনে করব। a প্লাস বি যৌগিক কোণটাকে আমরা একটা চিহ্ন সি দিয়ে এবং a মাইনাস বি যে যৌগিক কোণটা রয়েছে এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। এখন এই দুইটা যৌগিক কোণকে যদি আমরা যোগ করি তাহলে দেখো কি হয়, এখানে বি বি কাটা যায়, এখানে থাকে হলো এ আর এ, এ আর এ যোগ করলে 2a হয়, আর এখানে ডি আর সি যোগ করলে সি প্লাস ডি হয়। তো এখান থেকে যদি আমরা এ এর মান বের করতে চাই তাহলে দেখো আমাদের কি আসে, আমাদের এ এর মান আসে হলো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তো এবার যদি আমরা আবার a প্লাস বি কে আবার সি এবং a মাইনাস বি কে যদি আমরা ডি কোণ ধরি এবং এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়, দেখো বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়। এই অবস্থায় আমাদের এ আর এ কাটা যায়, এখানে বি আর এই বি মিলে হয় 2b, এখানে হয় হলো সি মাইনাস ডি। এখান থেকে যদি আমরা বি এর মান বের করি তাহলে আসে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমাদের এই চারটা সূত্রতে যেখানে যৌগিক কোণ ছিল a প্লাস বি এবং a মাইনাস বি, এগুলোকে আমরা সি এবং ডি ধরে আমরা a এবং b এর মান সি এবং ডি এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন এই আগের সূত্রগুলোতে যেখানে যেখানে আমাদের a প্লাস বি আছে সেখানে যদি আমরা সি বসাই, যেখানে যেখানে a মাইনাস বি আছে সেখানে 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 যদি আমরা ডি বসাই এবং a এর কাছে যদি আমরা সি প্লাস ডি বাই 2 এবং বি এর কাছে যদি আমরা সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 এই মানগুলো যদি বসাই তাহলে আমরা এই অধ্যায়ের আরো চারটা নতুন সূত্র পেয়ে যাব। তো এই মানগুলো আমরা একটু বসাই, বসানোর পরে দেখো কি আসে। তাহলে এখানে আসে হলো এই সাইন, তো সাইনই থাকবে, এ প্লাস বি কে আমরা সি ধরছি তাহলে এটা হবে সাইন সি, প্লাস আবার থাকে সাইন এ মাইনাস বি কে আমরা ডি ধরছি তাহলে সাইন ডি, ইকুয়াল টু এখানে 2 থাকে, সাইন থাকে, আর এ এর মান আমরা কি লিখবো, দেখো এ এর মান হলো সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 এবং বি এর বদলে লিখবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই। তো এটা হলো আমাদের আরেকটা সূত্র। এখানেও আমরা ত্রিকোণমিতিক কোণের যোগ থেকে ত্রিকোণমিতিক কোণের গুণন অবস্থায় সূত্রকে রূপান্তর করে নিলাম। তো এখন একইভাবে যদি আমরা সবগুলা সূত্রতেই যদি আমরা a প্লাস বি এবং a মাইনাস বি এর মানগুলো বসাই তাহলে আমরা চারটা সূত্র পেয়ে যাব। তো এখানে আমাদের আছে cos, তাহলে লিখলাম cos, a প্লাস বি এর কাছে লিখবো c, আবার এখানে cos a মাইনাস বি এর কাছে লিখবো d, এখানে আছে 2, cos এর কাছে লিখবো cos, a এর কাছে লিখবো c প্লাস d ডিভাইডেড বাই 2, আর এখানে লিখবো cos, b এর কাছে লিখবো c মাইনাস d ডিভাইডেড বাই 2, c মাইনাস d ডিভাইডেড বাই 2। আবার এখানে যেটা আছে এখানেও যদি আমরা একইভাবে মান বসাই, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু এখানে 2 থাকে,
এই cos এর বদলে লিখবো হলো আমরা c প্লাস d ডিভাইডেড বাই 2, c প্লাস d ডিভাইডেড বাই 2 sin b এর বদলে লিখবো c মাইনাস d ডিভাইডেড বাই 2। আর লাস্ট যে সূত্র থাকে এখানে দেখো a মাইনাস b আছে, তাহলে cos a মাইনাস b মানে হলো আমাদের d, cos d মাইনাস এটা হচ্ছে cos a প্লাস b মানে হলো c, 2 sin a মানে হইলো c প্লাস d, c প্লাস d ডিভাইডেড বাই 2 sin b মানে হইলো c মাইনাস d ডিভাইডেড বাই 2, c মাইনাস d ডিভাইডেড বাই 2। তো এখন প্রথম তিনটা সূত্রতে কোনো সমস্যা নাই, এই লাস্টের সূত্রটা দেখো এখানে সিটা পরে আছে আর ডিটা সামনে আছে। তো এইটাকে যদি আমরা অন্য সবগুলোর মতো সি কে যদি সামনে রাখতে চাই তাহলে এখানে আমরা একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এই মাইনাস কস সিটা সামনে আসে প্লাস হিসেবে কস সি, আর এই কস ডিটা পিছনে চলে যায় মাইনাস কস ডি। এখন এই পাশে যেহেতু আমরা একটা মাইনাস কমন নিছি, তো এখান থেকে আমরা মাইনাস কমন নিব কোত্থেকে, আমরা এই সাইনের মধ্যে যে কোনটা আছে এখান থেকে একটা মাইনাস কমন নিব। তাহলে এই অংশটা আমরা একটু আগে লিখি, দেখো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে সাইন এখান থেকে মাইনাস কমন নিলে এটা ডি মাইনাস সি হয় ডিভাইডেড বাই 2। কিন্তু এখান থেকে যে মাইনাসটা বের হইলো এই মাইনাসটা আসলে যাবে কোথায়, মাইনাসটা কি এই সাইনের সামনে আসবে, না এই সাইনের সামনে আসবে, না এই 2 এর সবার সামনে আসবে? যেহেতু সবগুলা পদে এখানে গুণন আকারে আছে তাই ওই মাইনাসটা কিন্তু এই মাঝখানে দেওয়া যাবে না, ওইটা সবার সামনে এই 2 এর সামনে চলে আসবে। তখন এখানে মাইনাস 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এখানকার যে মাইনাসটা কমন নিয়ে আমরা এখানে ডি মাইনাস সি করলাম, ওই মাইনাসটা সামনে আসলো। এখন দেখো এই যে এই মাইনাস কেটে দেওয়া যায়, দিলে পারে এখন আমাদের cos c মাইনাস cos d এর সূত্র হয় 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। তো এখানে দেখো আমাদের কালো কালি দিয়ে যে চারটা সূত্র আছে এই সূত্রটা আমরা গত ভিডিওতে বর্ণনা করছিলাম, আর বলছিলাম যে আমাদের 7c করার জন্য আরো চারটা সূত্র প্রয়োজন হবে। সেই সূত্রটা হলো আমাদের এই লাল কালি দিয়ে যে চারটা সূত্র লিখছি এই চারটা হলো সেই সূত্র। এই সূত্র দেখে আসলে স্টুডেন্টদের মাথা ঘুরে যায়, আসলে কিন্তু এটা তেমন কঠিন কোনো কিছুই না, শুধুমাত্র কোণের মান পরিবর্তন করার মাধ্যমে আমাদের এই যে কালো কালির যে চারটা সূত্র আছে এটাকে আসলে লাল কালির এই চারটা সূত্রে রূপান্তর করা হয়েছে। তো এই আটটা সূত্র যদি তুমি পারো তাহলে 7c অঙ্ক করার জন্য যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন সবগুলোই তোমার কমপ্লিট হলো। তো এই সূত্রগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট তুলে রাখতে পারো। আর আমরা এটাকে এখন মুছে দিব, মুছে দিয়ে আমরা 7d অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো 7d আমাদের যে অধ্যায়টা রয়েছে এটি হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন গুণিতক কোণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, দেখো আমাদের সাইনের মধ্যে আমাদের এখানে আছে sin 2a। তো সাধারণত সরল কোণ থাকলে এখানে থাকতো sin a, কিন্তু এখানে a না থাকে তার দ্বিগুণ অর্থাৎ গুণিতক হিসাবে এখানে কোণগুলো রয়েছে। এখানে sin 2a, এখানে cos 2a, এখানে tan 2a, এখানে cot 2a। এই যে চারটা কোণ আমরা লিখছি এই সবগুলা কোণই হচ্ছে গুণিতক কোণ, অর্থাৎ একটি সরল কোণের 2 করে গুণন আছে এখানে। এখন এই কোণগুলোর যদি আমরা এখন সূত্র বানাতে চাই তাহলে আমরা আগের অধ্যায়ের যে সূত্রগুলো শিখে আসছি সেটারই আমরা একটু সহযোগিতা নিব, সহযোগিতা নিয়ে এই সূত্রগুলোকে আমরা বানানোর চেষ্টা করব। এখন দেখো আমাদের যে sin 2a যে সূত্রটা আছে এই সূত্রটাকে কিন্তু আমরা এরকম মনে করতে পারি, 2a মানে কি a প্লাস এ বলা যায় না, sin 2a কে আমরা বললাম a প্লাস a। এখন এটা কিন্তু আমাদের যে প্রথম যে আমরা যে সূত্রটা দেখছিলাম যে sin a প্লাস b ওই রকম আকারের সূত্র, অর্থাৎ sin 2 এটা গুণিতক কোণকে আমরা একটা যৌগিক কোণ বানাই নিছি। এখন দেখো এখানে যদি এটা sin a প্লাস b হইতো তাহলে এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি মুখস্থ করে আসছি যে sin a প্লাস b, এটা সূত্রটা কিভাবে হয়, এটা হলো আমাদের সেই ইনোসেন্ট বান্ধবীর সেই সূত্র যে সাইন এবং কস এরা সমবন্টন করে কোণগুলো নিবে। তাহলে দেখো সেই সূত্রটা ছিল এরকম sin a cos b, তাহলে এখানে sin a cos, এখন বিও তো এখানে আসলে এ, তাহলে এখানে আমরা লিখলাম cos a প্লাস যোগের জন্য এখানে যোগ হইল cos a sin b, তাহলে এখন cos a আর sin b, sin b ও তো এখানে আসলে b বলতে কিছু নাই, এখানে b বলতে এই আছে, তাহলে sin a। দেখো আমাদের দ্বিতীয় যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা এই সূত্রটা কিন্তু ব্যাখ্যা করছিলাম যে সাইন কে হলো আমরা ইনোসেন্ট একটা বান্ধবী আর কস কে হলো আমরা হিংসুটে একটা বান্ধবী চিন্তা করে আমরা এই সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করছিলাম। তো এখন আমাদের সেই সাইন a প্লাস b এর কাছে b চিন্তা না করে এখানে a চিন্তা করে আমরা এই সূত্রটা বানাইছি। এখন দেখো
এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ কিন্তু একই, সাইনে কসে সাইনে কসে। তাহলে এই দুইটাকে যদি আমরা এখন যোগ দেই, যোগ দিলে কি হয়, এটা হয় হলো 2 সাইনে কসে, এটা হয় 2 সাইনে কসে, 2 সাইন এ কস এ। তো এটা হলো আমাদের সাইন 2 এর সূত্র। এখন আমরা cos 2 এর সূত্র কিন্তু একইভাবে আমরা বানায় নিতে পারি। তো আমরা এখন cos 2 এর সূত্রটাকে আমরা এইভাবে ভাঙিয়ে নেই যে cos 2 কে আমরা মনে করতেছি cos a প্লাস a। এখন ওই সূত্র যখন আমরা পড়ছিলাম তখন মনে করে দেখো যে আমরা cos কে বলছিলাম যে এটা হলো একটা হিংসুটে একটা বান্ধবী, সে তার নিজের ভাগটা আগে বোঝে, সে আগে সাইন কে না দিয়ে সে আগে সম্পূর্ণ নিজের অংশটা আগে নিয়ে নেয়। তো এই সূত্রটা এরকম ছিল cos a cos b। তাহলে এখানে আমাদের cos a cos a হবে। কেন cos a cos a হলো, কারণ এখানে তো b বলতে কিছু নাই, দুইটাই a ও a b ও a। এরপরে আমাদের হয় কি sin a sin b, তাহলে sin a sin a। আর cos যেহেতু একটু ঝামেলা করে তাই প্লাসের ক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা কি আসে মাইনাস। এখন দেখো cos এ আর cos এ গুণন দিলে হয় cos স্কয়ার a, আর sin এ sin গুণন দিলে হয় sin স্কয়ার a। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হলো আমাদের cos 2 এর সূত্র। cos 2 এর সূত্র কি হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এরপর আমরা tan এর সূত্রটাকে এভাবে ভাঙিয়ে নিব। tan 2a কে আমরা মনে করব tan a প্লাস tan a, tan a প্লাস a মনে করব। তাহলে tan a প্লাস a কে আমরা a প্লাস b যদি মনে করি, তাহলে tan a প্লাস b এর সূত্র কেমন ছিল, সূত্র এরকম ছিল tan a প্লাস tan b, tan a প্লাস tan b তো নাই এখানে, এটা a 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a ইনটু tan b ও কিন্তু এখানে a হয়ে যাবে। তাহলে এটা কি সূত্র আসে, এটা আসে হইল, হিসাব করো কি হয় এখানে, এটা হয় tan a আর tan a যোগ দিলে হয় 2 tan a, আর এই থাকে 1 মাইনাস এখানে tan a আর tan a গুণন দিলে হয় tan স্কয়ার a। তো এটা হলো আমাদের tan 2 এর সূত্র, tan 2 এর সূত্র। এবার cot 2a কে আমরা ভাঙিয়ে নাও, cot 2a কে ভাঙিতে পারি cot a প্লাস a। এখন cot সূত্রটা আমরা যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে এটা হলো tan এর বউ যাদের ভিতরে হইলো ঝগড়া। তো সে ঝগড়া থাকলে কি করবে, সে আপসাইড ডাউনও চেঞ্জ করবে এবং লেফট রাইট সাইড এটা হচ্ছে চেঞ্জ করবে, এবং সেখানে যেখানে ট্যান আছে সেখানে কট হবে। তাহলে এখানে দেখো সূত্রটা এরকম হয় যে এটাই যে এই নিচেরটা এটা উপরে চিন্তা করো, উপরে চিন্তা করে ঘুরে দাও, তাহলে ট্যানে ট্যানের কাছে হবে কটে কটে, আর এই মাইনাস ওয়ানটা আসবে পরে। আর এই যে এখানে টেন এ প্লাস টেন বি আছে, এখানে কট এ কট বি প্লাস কট এ হবে, তাহলে কট বি তো এ আর কট এ তো এই। তাহলে দেখো এটা সূত্র কি আসে, এটা সূত্র আসে হইল, এটা কটে কটে দিলে হয় কটে স্কয়ারে মাইনাস ওয়ান, আর কটে আর কটে যোগ দিলে হয় 2 কট এ। এটা হলো কট 2 এর সূত্র। তো এই চারটা সূত্র হলো আমাদের গুণিতক কোণের ত্রিকোণমিতিক সূত্র। এখন এই চারটা সূত্রের ভিতরে দেখো যে আমাদের প্রথম যে দুইটা সূত্র আছে সাইন, এখানে সাইনের সূত্রকে সাইন কসের মাধ্যমে রূপান্তর করা হয়েছে, এখানে কসের সূত্রকে সাইন কসের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। আবার টেনের ক্ষেত্রে হলো টেনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো আমাদের এই চারটা সূত্র তো আমাদের এইভাবে লাগবেই, এরপরে আমাদের আসলে এই সাইন এর অনুপাতকে টেনের মাধ্যমে প্রকাশ করার প্রয়োজন হয়। তো সেই টেনের মাধ্যমে প্রকাশ করার জন্য কি করতে হবে সেটা একটু দেখো, যে আমাদের যদি সাইন 2 এর যদি আমাদের সূত্র আমরা সাইন কসের মাধ্যমে প্রকাশ করতে না চাই, আমরা টেনের মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন আমাদের কি করতে হবে। তো এই যে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটাকে আমরা আরেকটু এখানে একটু হিসাব করব, হিসাব করে এটাকে টেন বানানোর চেষ্টা করব। তো এই জন্য দেখো এই 2 2ই থাকলো, সাইন এর নিচে যদি আমরা একটা কস চিন্তা করি, যে সাইন এর নিচে যদি আমরা একটা কস এ নিয়ে আসি, তাহলে এটা কিন্তু আমাদের টেন এতে রূপান্তর হবে।
এখন এখানে যেহেতু আমাদের একটা cos a অতিরিক্ত আনছি, তো এই cos a কে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে কিন্তু আরেকটা cos a দিয়ে গুণন দেওয়া লাগবে। তো সেই cos a দিয়ে গুণন দিলাম, এটা গুণন দিলে পরে আমাদের এটা কাটাকাটি যাবে, তখন আমাদের শুধু sin a টা থাকবে। কিন্তু আমাদের লাস্টে যেহেতু আরেকটা cos a আছে, এই cos a টা আমরা আবার লিখে দিলাম। এখন দেখো এখানে এই 2 থাকলো, sin বাই cos মানে হলো tan a, আর cos a আর cos a গুণন দিলে কি হয়, cos স্কয়ার a হয়, cos স্কয়ার a হয়। এখন এই cos স্কয়ার a কে আবার আমরা কি বলতে পারি, cos স্কয়ার a কে আমরা ভাঙাইতে পারি যে cos মানে হলো 1 বাই sec। তাহলে এই 2 tan a এরকমই থাকলো, 2 tan a এরকমই থাকলো, আর cos কে বলতেছি 1 বাই sec স্কয়ার a। এই cos স্কয়ার a কে আমরা 1 বাই sec স্কয়ার a বানাইলাম। এখন sec স্কয়ার কে আবার বলা যায় যে আমরা যে একটা সূত্র করছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ওখান থেকে পক্ষ বদল করলে sec স্কয়ার থিটা মানে হয় হলো 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখানে যদি তুমি ভাঙাও যে এই 2 tan a, এখানে 2 tan এর সাথে 1 গুণন হয়ে গেল, উপরে 2 tan a, আর এই sec স্কয়ার a কে বলতেছে কি 1 প্লাস tan স্কয়ার a। তো এটাও কিন্তু আমাদের sin 2 এর আরেকটা সূত্র রূপান্তর হইল। এটাও কিন্তু আমাদের একটা sin 2 এর সূত্র। sin 2 মানে হলো 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। তো এইখানে আমাদের এই সূত্রটাও লাগবে যে sin 2 এর সূত্র sin cos এর মাধ্যমে প্রকাশ করতে হবে, আবার tan এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন একইভাবে যদি আমরা cos 2 এর সূত্র এখানে যেমন cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, অর্থাৎ cos এবং sin এর মাধ্যমে প্রকাশ করা আছে, এটাকে যদি আমরা আবার tan এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এটা কি করা যায় দেখো। এই যে এখানে তো আমাদের cos স্কয়ার আছে, কিন্তু এখানে তো cos স্কয়ার নাই। তাহলে আমরা এখানে কি করব, আমরা জোরপূর্বক একটা cos কমন নিব। দেখো এই দুই রাশি থেকে আমরা cos স্কয়ার যদি কমন নেই, তাহলে এখানে cos স্কয়ার চলে যায়, তাহলে এখানে একটা 1 থাকে। আর এখানে আমাদের কি হয়, এখানে হয় sin স্কয়ার a বাই cos স্কয়ার a। বলতে পারো যে এখানে তো আমাদের cos স্কয়ার ছিল না, তাহলে কিভাবে cos স্কয়ার কমন নিলাম। cos স্কয়ার কমন নিলে এখানে কি হয়, একটা হর হিসাবে cos স্কয়ার আসে। তো এখন যদি আমরা এই ব্র্যাকেট আবার উঠিয়ে দিই, দেখো এই cos স্কয়ার 1 এর সাথে গুণন করে এই cos স্কয়ার হবে, আর এই cos স্কয়ার যখন এখানে তুমি গুণন চিন্তা করবা, তখন এই একটা নিচের cos স্কয়ারের সাথে উপরের cos স্কয়ারটা কাটা যায়, উপরের sin স্কয়ারটা শুধু থাকে এইটা। তার মানে আমাদের এখানে গাণিতিকভাবে কোনো কিছু ভুল হয় নাই, এটা আমাদের জোর করে আসলে আমরা cos স্কয়ার কমন নিছি। এখন cos স্কয়ার মানে আবার কি হয় দেখো, cos স্কয়ার মানে হলো ওই যে আগের মতোই, যে cos মানে হলো 1 বাই sec স্কয়ার, এই যে এখানে আমরা লিখছিলাম cos স্কয়ার মানে 1 বাই sec স্কয়ার, তো এখানে একই কাজ করব, cos স্কয়ার মানে 1 বাই sec স্কয়ার। আর এখানে আমরা চিন্তা করো এখানে কি করা যায়, এই 1 আর sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, মানে sin বাই cos মানে যদি tan হয়, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে হবে হলো tan স্কয়ার। এখন sec স্কয়ার থিটা আবার আগের মতো, sec স্কয়ার থিটা মানে হলো 1 প্লাস, এই sec স্কয়ার থিটার সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার, তাহলে লিখলাম 1 প্লাস tan স্কয়ার এ। আর এই 1 এর সাথে এই অংশটা গুণন হবে, যেহেতু এটা উপরে, তাহলে এখানে হবে হলো 1 মাইনাস tan স্কয়ার। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, এখানে আমরা cos 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এখানে আমরা মোট কয়টা সূত্র দেখো এখানে আলোচনা করলাম। এখানে আসলে আমরা মোট সূত্র আলোচনা করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই লাল কালির চিহ্ন দিয়ে এই যে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র হলো আমাদের গুণিতক কোণের সূত্র হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, তবে এখানে আরেকটা কথা আছে যে এখানে কি এই সূত্র কি এখানেই সব সীমাবদ্ধ কিনা, এখানে আসলে সূত্র শেষ না। আমাদের এই যে cos 2a যে আছে, এই cos 2a টা আসলে অনেক ইম্পর্টেন্ট, এর অনেকগুলো সূত্র আছে। এখানে আমরা cos 2 এর মাত্র 2টা সূত্র দেখলাম, এছাড়াও আরো 4টা সূত্র আছে, সেই 4টা সূত্র আমরা দেখার চেষ্টা করব। তো এইটার যদি তোমাদের কোনো প্রয়োজন হয় কারোর, তাহলে স্ক্রিনশট রাখতে পারো। আর অবশিষ্ট সূত্রগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।